আমার সাদের হাসপাতালে দুর্নীতি? এটা হতে পারে না। ভেতরের ময়লা পরিষ্কার করতে আমাকেই ফিরতে হবে। কেউ যেন আমাকে চিনতে না পারে। সত্য উদ্ধার করাই আজ কাজ। ক্ষমতার দাপটে এরা অন্ধ হয়ে গেছে। টাকা নাই তো এখানে কেন? সরকারি হাসপাতালে গিয়ে মরুন। পরিষ্কার করতে হলে সত্যের পাশেই থাকতে হয়। আপনি সব জায়গায় কেন ঘোরেন? কাজে মন দেন। নিচু, কাজ করি ঠিকই স্যার, কিন্তু চোখ বন্ধ করি না। রাতে যখন মুখোশ খোলে তখনই শয়তানকে চেনা যায়। এই মালগুলো দ্রুত বাজারে পৌঁছাও, অনেক টাকা মিলবে। এভাবে চললে আমরা এই শহরের রাজা হব। এই ক্লিনার এখানে কি করছে? বের হও এখনই। মিটিং তো মাত্র শুরু হলো ডাক্তার সাহেব। এই মিটিংটা আমি ডেকেছি। আমি এই হাসপাতালের মালিক। আপনি তো ক্লিনার। এ কি তামাশা? রোগীদের রক্ত দিয়ে ব্যবসা আর চলবে না। সব প্রমাণ এখানে আছে। স্যার, বেসমেন্ট থেকে আবার সেই শব্দ এসেছে। বেসমেন্ট? ওটার দরজা তো 10 বছর ধরে বন্ধ। ভয়ের নিচেই সাধারণত বড় অপরাধ লুকিয়ে থাকে। দেখি ভেতরে শয়তান কি লুকিয়ে রেখেছে। এটা হাসপাতাল নয়, এটা তো একটা জ্যান্ত নরক। আমাকে ক্ষমা করুন স্যার, আমি বাধ্য হয়েছিলাম। গরিবের অঙ্গ বিক্রি করে কোটিপতি হতে চেয়েছিলে? আজ তোদের শেষ দিন। কেউ নড়বেন না। পুরো হাসপাতাল ঘিরে ফেলা হয়েছে। আজ থেকে এই হাসপাতাল হবে সাধারণ মানুষের। চিকিৎসায় আর কোনো টাকা লাগবে না। অন্ধকার আবার ফিরলে আমি আবারও ফিরব। বন্ধুরা, ন্যায়ের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিন। ছদ্মবেশ কেমন লেগেছে কমেন্টে জানান। সাবস্ক্রাইব করুন ভিলেজ হাল্ক। আপনাদের ভালোবাসাই আমাদের গল্পের আসল শক্তি। যেখানে চিকিৎসা সেবা নয়, মানুষের অধিকার।